এই ক্লাসে আমরা জানব থিওরিস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ ভাষা বিকাশের যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলির অনেকগুলি রয়েছে। তার মধ্যে আজকে যেটা জানবো সেটা হচ্ছে ফার্দিনান্দ দ্য সসুর ফার্দিনান্দ দ্য সসুর যা থিওরি রয়েছে আমাদের সিলেবাসে সেটা আমরা জানবো। জন্ম হয়েছে 1857 সালে সুইজারল্যান্ডে এবং মৃত্যু হয়েছে 1913 খ্রিস্টাব্দে। তো তিনি ছিলেন একজন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানী। তার কয়েকটি বইও রয়েছে। অবশ্য তিনি কোনোদিন নিজে হাতে সেই বইগুলি রচনা করেননি। বইগুলো রচনা করেছেন তার ছাত্র এবং সহকর্মী, যারা তার ক্লাস এবং বক্তৃতা শুনতেন, তারাই প্রকাশ করেছিলেন। দ্য কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স 1983 অ্যান্ড মেমোরি অন দ্য প্রিমিটিভ সিস্টেম অফ ভাওয়েলস ইন ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ 1878 সালে। তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে তত্ত্বগুলি রয়েছে সেগুলি হলো, প্রথম হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের নীতি ও পদ্ধতি সম্পর্কে তিনি মতবাদ প্রকাশ করেন। তিনি কি করেছেন? বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের নীতি ও পদ্ধতি সম্পর্কে মতবাদ প্রকাশ করেছেন। তার আগে কী ভাবা হতো? ভাষার যে উপাদানগুলি রয়েছে সেগুলি সমস্ত কিছু পৃথক পৃথকভাবে বিবেচনা করা হতো। তো সসুর তিনি কি করলেন? তিনি প্রথম বললেন যে কোনো অংশবিশেষ নয়, এই ভাষার যে উপাদানগুলি কোনো অংশবিশেষ নয়, সবগুলি সামগ্রিক রূপ, অর্থাৎ ভাষার সামগ্রিক রূপই ভাষার বিশ্লেষণে প্রাসঙ্গিক। আর কি বললেন? উপাদানগুলি পৃথক পৃথক বিবেচনা পদ্ধতিকে কি বলা হতো আগে? মাইক্রো লিঙ্গুইস্টিক অর্থাৎ অনু ভাষাবিজ্ঞান বলা হতো। সেখানে সসু কি তার পদ্ধতিকে কি বলেন? তার পদ্ধতি হচ্ছে ম্যাক্রো লিঙ্গুইস্টিক বা অখণ্ড ভাষাবিজ্ঞান। অর্থাৎ তিনি ভাষার যে উপাদানগুলো রয়েছে সেগুলিকে এককভাবে স্বীকার করেছেন। অখণ্ড ভাষাবিজ্ঞানের এই রীতির ওপর ভিত্তি করে পরবর্তীকালে স্ট্রাকচারালিস্ট মতবাদ গড়ে উঠেছে। ঠিক আছে। তিনি ভাষা এবং কথ্য ভাষার মধ্যে পার্থক্য নির্দেশন করেছেন। তিনি ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গু হলো বইয়ের ভাষা এবং পারলি অর্থাৎ স্পিচ হলো কথ্য ভাষা। তার কি করেছেন? পার্থক্য তিনি নির্ণয় করেছিলেন। সেই পার্থক্যগুলো কি? ল্যাঙ্গু হচ্ছে একটি কোনো ভাষার সামগ্রিক পদ্ধতিকে চিহ্নিত করে। কোনো ভাষার শব্দভাণ্ডার, ব্যাকরণ, পদ বিন্যাস সহ ভাষা সিস্টেমের সকল উপাদানকে একত্রে ল্যাঙ্গু বলা হয়। আর পারলি হলো কথ্য ভাষা, যে ভাষায় মানুষ কথা বলে বা কোনো ব্যক্তি উচ্চারণের মধ্য দিয়ে নিজস্ব ভাব প্রকাশ করে, তাকে পারলে বলা হয়। ল্যাঙ্গুয়েজ হলো একটি সামগ্রিক সিস্টেম এবং পারলি হলো প্রধানত ব্যক্তিকেন্দ্রিক সিস্টেম। আর কি পার্থক্য করেছেন? ভাষার মাধ্যমে যেমন মনের ভাব আদান প্রদান হয়, তেমনি ভাষার একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে বলে একটি ভাষা অন্য থেকে স্বতন্ত্র। আর পারলে নিতান্তই ব্যবহারিক ভাষা, কথ্য ভাষা বাস্তব জীবনে ব্যবহারের ফলশ্রুতি। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলেছেন, লিঙ্গুইস্টিক কমিউনিটি বা ভাষার একটি সম্প্রদায়ের সাথে ল্যাঙ্গুর যোগাযোগ সুনির্দিষ্ট। আর পারলে অর্থাৎ কথ্য ভাষা প্রধানত ব্যক্তিকেন্দ্রিক। তাহলে মেন ল্যাঙ্গু যে ব্যাপারটা বলেছেন সেটা হচ্ছে সামগ্রিক, আর পারলে হচ্ছে প্রধানত ব্যক্তিকেন্দ্রিক। অর্থাৎ এই কথ্য ভাষা মানুষের পার্সোনাল ব্যাপারের ওপরেই বেশি প্রভাব ফেলে।